আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শকবৃন্দ, ডোনাল্ড ট্রাম্পকে অনেকে নোবেল বিজয়ী বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তাকে নোবেল পাওয়ার যোগ্যতা বলে আখ্যা দিয়েছিলেন। তো শাহবাজ শরীফ তো আর একটা দালাল, আমেরিকান যে দালাল, মার্কিনীদের একটা কুখ্যাত দালাল যদি বলি তাতে ভুল হবে না। কারণ পুরা পাকিস্তানটাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু সেই শাহবাজ শরীফ, যেভাবে হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল। এখন নোবেলবিদরা কী বলছিস জানেন? ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পাওয়ার যোগ্য না বলে, এবং না দেওয়ার কারণও উনি বলছেন। কারণ বিশ্বে যে, এবং বিশেষ করে গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধটা, এখানে যে শান্তি স্থাপন করার কথা বললেও উনি কিন্তু পূর্ণ শান্তি স্থাপন করতে পারেনি। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিভিন্ন জায়গায় একের পর এক যুদ্ধ লেগে যায়। একবার হলো ভারত পাকিস্তানের যুদ্ধ, আবার লেগে গেল এখন বর্তমানে আফগানিস্তান পাকিস্তানের সাথে যুদ্ধ। আবার অপর দিকে দেখা গেছে কদিন আগে এই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে গেল। এবং অপর দিকে মনে করেন ইসরায়েল ইরানের যুদ্ধ, ইসরায়েল গাজা তো চলছেই। এভাবে একের পর এক যুদ্ধ কিন্তু চলছে। এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ইসরায়েলের হামলাও হয়েছে। এমনকি লেবানন, ইয়ামান এবং বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের যে ছোটো ধনী দেশের নামই না বললেও কিন্তু এই দেশে কিন্তু হামলা হয়েছে, যেটা সবচেয়ে নিরাপত্তা একটা দেশ। তো এখন উনি যতদিন থাকবে বিশ্বে বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পেতে পারে। উনি কিভাবে শান্তিতে নোবেল পাবেন? উনি তো অশান্তি সৃষ্টি করছেন, এটাই কিন্তু অনেকে বলছে নোবেলবিদরা, এটা আমার কথা না। এবং উনি যদি শান্তি স্থাপনকারী ব্যক্তি হতেন তাহলে উনি ওনার প্রতিবেশী সহ রাষ্ট্রগুলো সহ এবং মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপন করা এবং দক্ষিণ এশিয়াতে পূর্ণ একদম বরফের মতো ঠান্ডা হয়ে যেত। কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এমনকি ল্যাটিন আমেরিকার একটি দেশের সাথে কোনো সংঘর্ষ বাজানোর চেষ্টা করছে তার দেশ, এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। তাই কিন্তু বোঝা যাচ্ছে উনি শান্তিতে নোবেল পাওয়ার নয়। তাহলে যদি অশান্তিতে লাগানোর কারণে, বিশ্বের মধ্যে অশান্তি লাগানোর কারণে যদি নোবেল দেওয়া হয় তাহলে অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। কারণ ইসরায়েল এবং ফিলিস্তিনি যে যুদ্ধটা, এটা বন্ধ হলেও কিন্তু আবার দেখা গেছে ওনার কথা রদবদল হওয়ার উনি চেষ্টা করতেছেন। অর্থাৎ আবার ইসরায়েলের এই বেনিয়ামিনকে অনুমতি দিচ্ছেন, এভাবে কিন্তু খবর আসছে। তাইলে উনি কি শান্তি স্থাপন করেন? উনি দেখতেছি তো আবার হামলা করে বসবে ইসরায়েল। এটা ট্রাম্পের গ্রিন সিগন্যাল।